গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা, 8:30 এখন বাজে। আর দেখো ছাদে আমি জামা কাপড় মেলতে চলে এসেছিলাম। তো ছাদে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। এবার ঘরের দিকে যাব। এত রোদ্দুর দিয়েছে আজকে যে তাকাতে পারছি না আমি ক্যামেরার দিকে। এত গরম, এত গরম। জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি হাঁপিয়ে গেছি। তো চলো ঘরের দিকে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। স্নান করব, পুজো দেব, তারপরে অনেক কাজ আছে। যাই। আর তোমাদেরকে একটা বড় চিল দেখাতে আসলাম, কিন্তু সে উড়ে চলে গেল, তাই আর দেখাতে পারলাম না। চলো বাড়ির দিকে যাই। আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে যে ইলিশ মাছ আছে, বেগুন দিয়ে করব, চিংড়ি মাছ আছে, কচুরলতি করব, আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। তো আমি আগে তোমাদের ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, যেহেতু বেগুন দিয়ে করব। আর কিছুটা ইলিশ মাছের মাথাতে আর লেজাতে ভীষণ কাটা থাকে, ওগুলো তো কেউ খেতে পারে না, তো ওগুলোকে আমি একটুখানি টক বানিয়ে রাখবো। তো তোমরা ভাবতে পারো উড়িয়ার মতন আমরা ইলিশ মাছের আবার টক হয় নাকি, কিন্তু করে খেয়ে দেখো, খুব ভালো হয়। তো আমরা কিন্তু মাঝের মধ্যে এরকম খাই। তো যেহেতু আমরা খুব একটা খাই না, তো আমার শাশুড়ি মা ভীষণ টক পছন্দ করে। অনেক দিন ধরে করা হয়নি, তো মা বললো একটুখানি টক বানা, তাই একটুখানি টক বানালাম। তো মাছের লেজাগুলোর মধ্যে প্রচণ্ড কাটা হয়, যেগুলো খাওয়াই যায় না। তো টক বানিয়ে রেখে দিলে না, পরের দিন এত কাটা থাকে না, কাটাগুলোও বেশ নরম হয়ে যায়। কাটা থাকে না বলতে, কাটা কি আর আলাদা করে বেরিয়ে যায় না, কিন্তু মাছটা না খেতে অসম্ভব সুন্দর লাগে, আর কাটাটা বেশ নরম হয়ে যায়, মানে গলায় বাঁধার কোনো ভয় থাকে না। এটাই মেন কথা, কাটাগুলো সহজে বের করে নিতে পারি। আর দেখো এখানে আমি চিংড়ি মাছের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। সর্ষে বাটা, একটু পেঁয়াজ বাটা, তারপরে পেঁয়াজ কোচানো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল মাখিয়ে এইটাকে আমি বাটি চচ্চড়ি বানাবো। একটু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু বেশি ঝাল হয়েছিল, তাই মা খেতে পারেনি বলতে অল্প একটু খেয়েছে, খুব বেশি খেতে পারেনি। আর দেখো আমি এখানে সর্ষের তেলও একটু দিয়ে দিলাম। কড়াইতে আর তেল দেবো না, পুরো এটাকেই বসিয়ে দেবো। তো তার আগে আমি একটুখানি টকটাও বসিয়ে দিলাম, দেখলে তোমরা। আর টকের মধ্যে মাথা আর ন্যাজাও দিয়েছি, কারণ কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে। তোমরা তো জানো আমার ছেলে মেয়ে একদমই ইলিশ মাছ পছন্দই করে না, তো মাথা দেখো টকটার কালারটা দেখো, খালি খুব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর লাগে গো। তোমরা খেয়ে দেখো কোনো সময়, হয়তো অবাক করার মতো। অনেকে বলতে পারো উড়ে, এই নিয়েই তোমাদের কাকু বলছিল, আমি হাসাহাসি করছিলাম যে ও ঠিক আছে বলুক না, যার যেটা খাওয়ারই। তো মা বললো বলেই আজকে বানালাম, নাহলে সেইভাবে বানাতামই না বলতে, টকটা আমরা একটু কম খাই। তো গরম খুব পড়েছে, মা না অ্যাকচুয়ালি ভাত খেতে পারছে না, ওই জন্যই বলে একটুখানি আজকে টক তাই বানালাম। আর এদিকে দেখো আমি বেগুন দিয়ে ইলিশ মাছটাও করে নেব। আর সর্ষে দিইনি, সর্ষে দিয়ে করিনি, কারণ এই গরমে না সর্ষে খাওয়াটা খুব একটা ভালো না। তার জন্য দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুনগুলো আমি ভাজবো বলে প্রথমে কেটেছিলাম, তারপর আর মা বললো ভাজতে হবে না। আর একটুখানি মাকে লস্যি বানিয়ে দিচ্ছি, তোমাদের কাকুকেও বানিয়ে দিয়েছি। তো তাই তোমাদের কাকু এটা ভিডিও করছিল, পরে যখন মায়ের জন্য বানাচ্ছিলাম। তো একটুখানি চিনি, একটু বিট লবণ আর ঠান্ডা জল দিয়ে এটাকে ফাটিয়ে দিলেই হয়ে যায় লস্যি, ঘোলও কেউ বলতে পারো, দই দিয়ে। তো গরমের সময় এটা খাওয়াটা খুব দরকার। নাও মাকে, মায়ের ছেলেকে, সবাইকেই বানিয়ে দিয়ে দিলাম। তো দেখো তারপরে ইলিশ মাছের পাতলা ঝোলটাও রেডি হয়ে গেছে। আমি ওদিকে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে করছি ঝোলটা, আর ঝোলটা হয়েও গেছে। আর একটুখানি বড়িও দিয়ে দিলাম, যদিও বড়িটা দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু আমি তাও দিয়েছি। তো আমার মনে হয় খারাপ লাগবে না, খেতে তো কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। তো চলো মাছটাও নামিয়ে নেবো, একটুখানি ফুটে যাক। আমার শাশুড়ি মা আছে, বলছে দেখো বউকে কেমন যত্ন করছে, ভাবতে আমাকে দিত, কিন্তু মানুষ তো নেই কাছে। ও তুমি যে ফোন করে বললে, আমি কালকে বলেছিলাম। জোগাড় করে নিলে
তো হচ্ছে এবার আমি দেখলে টকও হয়ে গেছে, তারপর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ওটাও হয়ে গেছে। আর আমি এবারে কচুরলতিটা বসাবো। কচুরলতিটা হয়ে গেলেই হচ্ছে আমি নামিয়ে, কচুরলতি না, ওই যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম না, ওটাই বসাবো। তো চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা করে, একটুখানি যেতে মানে একদম না লেগে যায়। ও তার আগে আমি ভেজে নেবো একটু কটা চিংড়ি মাছ, কারণ ওই চিংড়ি মাছ রেখেছিলাম কচুরলতির জন্যে। তো চলো কচুরলতি ও চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমার ছাদে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আবার একটুখানি মেঘও মাঝে মাঝে করছে, তো ভয়তে এমনি হয়তো বৃষ্টি নামতে পারে, তো জামা কাপড়গুলো তুলতে হবে, সেটাই ভাবছিলাম। তাই ভাবলাম একটু মশলাটাও করে নিই, মশলাটা করে রেখে তারপরে যাবো। কিছুতেই তো মশলা দেওয়ার নেই, মশলা সব হয়ে গেছে। জানো আমি আদা একটুখানি বেটে রাখি, তো মাকে বললাম, মা যখন সবজি কাটতে বসেছিল যে আমি বললাম একটু আদা ছাড়িয়ে দাও, ওটা আমি বেটে রেখে দিই, তাহলে না আমার রান্নার মনে হয় সুবিধা হয়। তার জন্যে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে রেখে দিই, আমার অনেক দিন ধরে চলে। আর একটা বাটিতে শুধু আদা বেটে রাখি, সেটা হচ্ছে চা খাওয়ার জন্য। তোমাদের কাকু জানো বা আমিও খুব চা খাই। আর দেখো চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেছে, যে একটু নামিয়ে নেবো। আর এইভাবে রাখলাম কেন, একদম শুকিয়ে দিতে পারতাম, কিন্তু জানো তো আমার ছেলে মেয়ে ইলিশ মাছও খাবে না, ইলিশ মাছের ঝোলও খাবে না। তো ওদের জন্যে কচুরলতি আর এই চিংড়ি মাছ দিয়েই খাবে, তার জন্যেই করলাম ওদের দুজনের জন্যে। আর মা একটুখানি অল্প খেয়ে দেখেছে, আর তোমাদের কাকুও খেয়ে দেখেছে। এত মশলা দেওয়া আছে বলে আমি এটা হাতেও নিইনি, পাতেও নিইনি, যা বানিয়ে দিয়েছি। চলো কচুরলতিটা বসিয়ে দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যেই দিয়ে দেবো কচুরলতিটা। আর কচুরলতি খেতে তো অসম্ভব সুন্দর লাগে জানো। আর আমরা না একটুখানি রসুন দিই বেশি করে। কচুরলতিটা না একটু গাল চুলকেছে না কিছু, খুবই ভালো খেতে ছিল। তো চলো কচুরলতিটা বসিয়ে আমি হচ্ছে ছাদে যাব জামা কাপড় তুলতে, ওটাই বারবার তোমাদের কাকুকে বলছিলাম যে। আর আমি কচুরলতিটা আগের থেকে একটু নুন জলে মানে ভাপিয়ে রেখেছিলাম, যেটাকে বলে হাফ সেদ্ধ। ওরকম করে সেদ্ধ করে রাখলে কী হয়, যদি গলা ধরার ভয় থাকে, বা কচুরলতি আমি এইভাবেই করি। তা দেখলাম নিচে পড়ে গেছে নাকি, দেখলাম যে না পড়েনি। আর ছেলে মেয়ে দুজনেই ঘরে রয়েছে, তা ওর মাঝে মাঝে ওদের সঙ্গে একটু কথাও বলছিলাম। আর হচ্ছে কাকুকে মাঝে মাঝে বলছিলাম যে দেখো আজকে রবিবার বলে আমার রান্না করতে করতেই দিন কেটে গেল। তো রান্না সারতেই 1:30-2 বেজে গেছিলো। তারপরে খেয়ে উঠে দেখলাম একবার সামনে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটাই হয়ে ওঠেনি, আর সারা দিনটা এরকমই গেছে। তারপর আবার বিকেলে একটুখানি বেরোতে হবে ওষুধ নিতে, এইসব ভেবে তো চলো আমি এটা বসিয়ে দিই, ছাদে যাব, সেই কখন যাব বলেছিলাম। আর দেখো আমি হচ্ছে ছাদে কাকের জন্য একটু খাবারও নিয়ে গেছি। তো দেখছিলাম কাকগুলো কোথায় প্লাস্টিকে রুটি বেঁধে রেখেছি, রুটিটা দেবো। তো গরমটাও খুব ফেলেছে। আর হচ্ছে কি বলে, জামা কাপড়গুলো দেখো প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, তাই জামা কাপড়গুলো তুলে নিলাম, সব প্রায় শুকিয়েই গেছে। তার জন্যই জামা কাপড়গুলো তুলে নিলাম, আর যেগুলো শোকেনি সেগুলো আবার রেখে আসলাম, থাক পরে তোলা হবে। আর দেখলাম ছেলের এই প্যান্টটা ভেজা, তো আমি তার জন্য আরও 2টো ক্লিপ লাগিয়ে ওর মধ্যে দিলাম, যে থাক ওগুলো জামা কাপড়গুলো শুকুক। আর যে কটা শুকনো হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে ঘরে চলে যাব। আর দেখো কিভাবে মেঘ পড়েছে, রোদ্দুরও দিয়েছে। আমি একবার ভাবলাম সব তুলে নিয়ে যাই, ভাবলাম থাক বৃষ্টি পড়লে তখন নাহলে আসবো। কম পড়েছে গো, তাই না? এত গরম আর এত রোদ্দুর, আর এই বটতলায় কি সুন্দর ছাওয়া, হাওয়া দিচ্ছে না, ঠান্ডা থেকে আমার মনে পড়ে গেল, বাবা তরকারি তো বসানো রয়েছে, ওটা তো আমি নামাইনি। এসে দেখলাম যে কিছুটা হয়ে গেছে, আর কিছুটা হলেই হয়ে যাবে। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর মা ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল। আর মা পরে বললো জামা কাপড়গুলো রাখতে পারতিস, আমিই তো ভাঁজ করে নিতাম। না ভাঁজ তো তুমি তো মানে প্রত্যেক দিনই করো, তো আমি এগুলো করিনি। মায়েরও শরীরটা মনে হয় ভালো লাগছে না, তাই হচ্ছে একটুখানি শুয়ে টিভি দেখছে। আমি থাক তুমি দেখো। আর জানো তো মা ভীষণ পরিষ্কার, ওই যে শুয়েছে ওটা তা মুছে পরিষ্কার করে তারপরে শুয়েছে। দেখো সিরিয়াল দেখছে শুয়ে। রান্না করতে করতে ভাবলাম হাতটা তো ফাঁকা আছে, তো যাই আমি হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়েই নিই, থাকলে সেই তো মা পরে ভাঁজ করবে। আর দেখো হয়ে গেছে, তাই একটুখানি সর্ষের গুঁড়ো ছিল আমার কাছে, ওইটা একটুখানি গুলে দিলাম ওর মধ্যে, যেতে একটুখানি মানে ভাজা ভাজা টাইপের হয়েছে, একটুখানি মাখা মাখা টাইপের হলে খেতে ভালো লাগে। তো চলো মাখা মাখা টাইপের হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। মাও বললো, তোমাদের কাকুও বললো হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেবো। দেখো একদম। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করলেই ভালো লাগে গো, আমরা তো একটুখানি চিংড়ি মাছ ভালো খাই। তো যাই হোক,
রান্না আমার হয়ে গেছে, এই রান্নাটাই খালি বাকি ছিল। এবার আমি গ্যাস ফ্যাস মুছে নেব, নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, বেলাও হয়েছে। আর এই রান্না করতে করতেই আজকে সারা দিন কেটে গেল। কচুরলতিপতি তাও মা কেটে দিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। চলো আমি ভাত বাড়তে বসে গেছি, সব কিছু নিয়ে রেডি করে। মাকে, তোমাদের কাকুকে, মাম্পুকে মানে বেড়েও দিয়েছি, খালি ছেলে আর আমি বাকি ছিলাম। তো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আর মা বলছে তুই আর বসে আছিস কেন, খেয়ে নে, তোমাদের কাকু তাই দেখাচ্ছে যে ভালো হয়েছে। আর দেখো মা ওখানে শুয়ে শুয়ে সিরিয়াল দিচ্ছে, আর তোমাদের কাকু হচ্ছে ফোন চার্জে দিচ্ছে। তো আমি তাই ভাবলাম যে যাই এবার শুয়ে পড়ি, আমার ওর বসে থেকে কাজ নেই। চলো, এখন সময় 5টা বাজে, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, এখন উঠে একটু হাঁটাহাঁটি করছি ছাদে। তো সঙ্গে থাকো তোমরাও। আর হচ্ছে তোমাদের কাকু ঘুমাচ্ছে, তো আমি একটু উপরে এসেছি হাঁটাহাঁটি করতে। হয়েছে চারিদিকে, আর গাছগুলো দেখো কদিন রোদ্দুর দিয়েছে, আবার কেমন শুকিয়ে গেছে। আর দেখো এই দিকটা থেকে আবার এই দিকটা মেঘ করেছে, কিরকম খুব ভীষণ মেঘ করেছে। এদিকটা আবার কালো হয়ে মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে। আর এই দিকটা দেখো, শালিক, ওই একটা শালিক বসে আছে, আর এই একটা শালিক ঘোরাঘুরি করছে। ওই আমাকে দেখে গাছের নিচে ঢুকে গেল। আর দেখো এই শালিকটা এখানে এইভাবে বসে আছে। না ভীষণ গরম, তো তার জন্য হচ্ছে আমি একটুখানি বাইরে ঘোরাফেরা করছিলাম। আর দেখো ভিডিও বানাচ্ছে ওই দিক দিয়ে, ওনারা সব দেখছে আর হচ্ছে কিছু বলা বলি করছে, করুক, সে আমার কিছু যায় আসে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু আছে তাই হচ্ছে একটুখানি দুধ চা বসালাম, কারণ মা লিকার চা খায় না, আর আমরা তো লিকার চা খাই। মার আবার সুগার আছে, তাই দুধ চা হচ্ছে চিনি ছাড়া খাবে। চিনি ছাড়া তো লিকার চা একদমই খাওয়া যায় না। তাও বলেছিল লিকার চা কর, খাবো। আমি বললাম না দরকার নেই, আমি দুধ চাই করে নিয়ে আসছি। আর ওদিকে তোমাদের কাকু আজকে দুধ চা হয়েছে। আমার মা হাসছে, দুধ চা খাবে। দেখো কালার দেখেছো, পুরো একদম সুন্দর কালার। কে বানিয়েছে দেখো, আমার মায়ের বৌমা বানিয়েছে গো, দেখে না। বাবু তোমরা দেখতেই পাচ্ছ, কি করবো বলো, বিস্কুট দিচ্ছে না, বিস্কুট খাই বলো। দোলনা, বিছনা, খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের আর কি। অনেক আবদার রয়েছে বাচ্চা হচ্ছে। দেখো আমি শিয়ালদা যাব বলে জানো ওষুধ নিতে বেরিয়ে পড়েছি। তো আমরা এতে করে যেতে পারতাম, বললাম ওদিক থেকে যাব, তো তোমাদের কাকু বললো না চলো ট্রেন ধরে গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। আর যদি ওই এতে দিয়ে যাই না অটো ফটো দিয়ে, তো অটো নিয়ে যদি যাওয়া যায় তাহলে অনেক দেরি হবে। আর দেখো স্টেশনে নেমেও পড়েছে, এবার হচ্ছে বাইরে বেরিয়ে আর এখানে দেখলাম যে কালকে আর ওষুধ কেনা হয়ে গেছে। চল
হলো আমাদের এখানের থেকে একটু দাম কম আদা রসুন পেঁয়াজ, তো আমি ওগুলোই নিয়ে নিলাম, আর কিছু না। তো চলো একটু বেছে নিতে হলো, কিন্তু অনেক দাম কমে তাও পাওয়া গেছে গো। আর দেখো এখানে এরকম 100 টাকা মানে সেল বিক্রি হচ্ছে, ওগুলোই তোমাদের দেখাতে যাচ্ছিলাম। এরকম দুপাশে রাস্তাতে, সারা রাস্তাতে দোকান, জুতোর থেকে শুরু করে বই পর্যন্ত সব কিছুই পাওয়া যায়, আর সবজি থেকে শুরু করে ফল মিষ্টি। আর দেখো শিয়ালদা স্টেশনটা বাইরে থেকে ঠিক দেখতে এরকম লাগছে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, যাব। তো ট্রেন থেকে নেমে আমরা আগে সোজা যাব মাছের দোকানে, কি মাছ আছে তাই দেখতে। তো ফলই মাছ না কি মাছ, তারপরে ওখান থেকে একটুখানি কটা 2 প্লেট মকলাই নিয়ে নিলাম বাড়ির জন্যে। এসে একটুখানি মাকে চা বানিয়ে দেবো, মা যেহেতু রয়েছে বাড়িতে কিছু খায়নি তাই। আর দেখো আমরা এখানে দুজনে দাঁড়িয়েছিলাম, তোমাদের কাকু কিছু একটা বলছিল, সেটা নিয়ে ভিডিও করছিলাম। তো চলো বাড়িতে এসে চা খেয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সারাদিন যা যা করলাম তাই শেয়ার করলাম।